দর্শক, বর্তমান পেপারে একটা খবর প্রকাশিত হলো, বাংলাদেশে লিটন দাস নামে ভোটার লিস্টের তালিকা বাদ দেওয়া সক্রিয় শুরু। বাংলাদেশ থেকে হিন্দুরা এখানে এসে বলে মুসলমান খারাপ, মুসলমান খারাপ, মুসলমান ক্ষতি করছে। তাহলে আপনারাই বলুন, এই লিটন দাসকে, বাংলাদেশের আজকে যে ছাত্র আন্দোলনের বড় নেতা, সে বাংলাদেশ থেকে ক্ষতি করে এসে বাংলাদেশে দাঙ্গা বাঁধিয়ে ভারতে চলে এসছে, আর এরাই বলছে বাংলাদেশের মুসলমান খারাপ, বাংলাদেশের প্রতিটা হিন্দু খারাপ। ওদেশ থেকে এসে মুসলমানরা একটা দুটো, মুসলমানরা কি প্রত্যেকটা মুসলমান খারাপ? কিন্তু হিন্দুগুলো প্রতিটা হিন্দু খারাপ। ওদেশ থেকে আসছে, অসামাজিক কাজ করে, এখানেও অসামাজিক কাজ করছে, সংবিধান বিরোধী কাজ করছে বাংলাদেশে হিন্দুগুলো। আবার বলছে মুসলমান খারাপ, মুসলমান খারাপ। আপনারা বলুন, এরা ভারতবর্ষটাকে দখল করার জন্য এক এক করে ঢুকছে। আমাদের সিম্পেথি টিচার, আমাদের ভারতবর্ষের কিছু গরু ছাগল আছে, তাদের কথা শুনে তাদেরকে ভোটার কার্ড করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, চাকরি পর্যন্ত বাংলাদেশিরা পেয়ে যাচ্ছে। আমাদের স্থানীয় ছেলেরা চাকরি পাচ্ছে না। ভাবতে পারেন কি অবস্থায় চলছে আমাদের এখানে। প্রতিদিন কোটি কোটি টাকা ভারতবর্ষের অর্থনীতিটাকে পঙ্গু করছে এই বাংলাদেশে এইগুলো। দাদা কিছু বলবেন এই বিষয়ে? কিছু বলুন না। এই যে লিটন দাস বাংলাদেশের ছাত্র আন্দোলন করে এসে এখানে ধরা পড়ে গেল। আবার সেই যে এই যে লিটন দাস, দেখুন এই যে লিটন দাসের ছবি দিয়ে বেরিয়েছে। আজকে ছাত্র আন্দোলন আমাদের ক্ষতি করে যাচ্ছে, এটা তো পেশা কোনো সংশয় আছে নাকি? আমাদের দেশে তো বাংলাদেশের লোকেরাই ক্ষতি করছে, আমাদের বাংলাটা তো বাংলাদেশি লোকেই সবচেয়ে বেশি ক্ষতি করছে। দর্শক শুনলেন ভদ্রলোক কি বলছে? ভদ্রলোক বলছে বাংলাদেশি লোক আমাদের ভারতটাকে ক্ষতি করে দিচ্ছে। স্যার আপনার নামটা কি? নাম তো দরকার নেই, তুমি থ্যাংক ইউ। দাদা আপনি কিছু বলবেন? থ্যাংক ইউ। শুনলেন দর্শক আপনাদের ঠাকুরনগর স্থায়ী বাসিন্দার কথা। আর একটা কথা বলি দর্শক, আজকে বাংলাদেশি লোক বিএলআরও আজকে বাংলাদেশি লোকের কথা শুনে আমাদের আজকে তারা সার্টিফিকেট দেবে। আজকে বাংলাদেশি লোক আমাদেরকে সার্টিফিকেট দেবে। আপনারাই বলুন, এরা কে এদেরকে পারমিশন দিয়েছে? এদেরকে